হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই স্পেশাল আপনাদের জন্য, কারণ অনেকে জানতে চাইছেন যে অস্ট্রেলিয়ার ভিসা ফি 1600 থেকে 2000 করে ফেলছে। সো যেটা এখন অনেক স্টুডেন্ট এখন একটু টেনশন আছে যে হঠাৎ করে ভিসা ফি ছিল 1600, সেই জায়গা থেকে এখন করছে $2000 ফি। সো আরো অনেক চেঞ্জেস আনছে অস্ট্রেলিয়া সরকার 1 জুলাই থেকে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্কিং ভিসাতে অনেক চেঞ্জেস আনছে, প্লাস অন্যান্য ফি গুলো বাড়াই ফেলছে। আবার কিছু রুলস ওরা অ্যাড করছে। সো যার কারণে অনেকে একটু চিন্তিত আছে যে আপনার কাজের বিষয়ে ফি কত করছে, স্টুডেন্ট বিষয়ে ফি কত করলো, কি কি রুলস রেগুলেশন আনলো। তো আপনারা এই বিষয়ে জানার জন্য অনেক পেজে অনেক মেসেজ দিয়েছিলেন আমাকে। অনেকে ইউটিউবে গেলে কমেন্ট করছিলেন যে ভাইয়া আমাদেরকে স্টেপ বাই স্টেপ বলেন কি কি চেঞ্জেস আনছে, আর ভিসা ফি কত করছে, ওয়ার্কিং ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা। সো আজকের ভিডিওতে আমি জাস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। এরপরের ভিডিওতে আমি ওয়ার্কিং ভিসা, দেন হচ্ছে যে আপনাদের ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব, কি কি চেঞ্জেস আনছে সেটাও বলবো। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে। সো আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিব এবং আপনাদেরকে বলবো যে ভিসা ফি যেহেতু বাড়াইছে, প্লাস হচ্ছে যে আপনার টিউশন ফিও বাড়াইছে কিছুটা। সো এই ক্ষেত্রে এখন কি আপনার স্টুডেন্ট ভিসা রেশিওটা কি কমে যাবে নাকি বাড়বে, আর এখন ফাইলগুলো কিভাবে ওরা দেখবে বা প্রসেসটা কেমন হবে, এটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তো আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি, আমরা ভিডিওটা লং করবো না। তো মেইন পয়েন্টে যাচ্ছি। গত বছর কিন্তু অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে। সো গত বছর টিউশন ফি, গত বছর ভিসা ফি ছিল আমাদের $700, মানে 2024 সালের জুলাইয়ের আগে। তো তখন আমি যখন জুলাইয়ের আগে অ্যাপ্লাই করছি, জুলাই আগে অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। যখন আমি জুনে অ্যাপ্লাই করবো, ঠাস করে শুনি ভিসা ফি 700 থেকে করে ফেলছে $1600। সো আমাকে $1621 পে করতে হয়েছিল যখন আমি ভিসা লস করবো। তো হিউজ একটা অ্যামাউন্ট আমার তখন পে করতে হয়েছে। কিন্তু আমার আগের ফ্রেন্ড গুলা যারা আমার সাথে একসাথে আইএলস করছিল, ওরা মাত্র $700 দিয়ে ভিসা লস করছিল। তো কিছু করার নাই, যেহেতু $1621 আমার দিতে হবে, আমি দিয়েছিলাম। তো এরপর আমি ভিসা লস করছিলাম। এরপর আমি আস্তে আস্তে প্রসেস গুলো করলাম, দেন হচ্ছে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। তবে এখানে আমার একটা লং একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। ডকুমেন্টস সবগুলো প্রপারলি তৈরি করা, তারপর হচ্ছে যে আপনার এসওপি লেখা। এখন যারা হচ্ছে নেক্সট ইন্টারভিউগুলোতে আসবেন, যেমন 2025 সালে নভেম্বর ইনটেক, সেপ্টেম্বর ইনটেক, অথবা আপনারা 26 সালের ফেব্রুয়ারি ইনটেক বা জুলাই ইনটেক আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে অথবা স্পাউস ভিসাতে, সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনাদের ভিসা ফি বাড়াই ফেলছে, আপনাদের এখন টিউশন ফি বাড়াইছে, কিছু বেশিরভাগ ইউনিভার্সিটি টিউশন ফি বাড়াই ফেলছে 90%। সো আপনার টিউশন ফি ধরেন যেখানে আসা ছিল আগে পার সেমিস্টার $15,000, সেখানে এখন করছে ওরা $17,000, মানে $2,000 এক্সট্রা অ্যাড করছে। সো যেহেতু আপনার ডলার অ্যাড করছে ওরা, মানে কিছু ডলার যেহেতু ওরা যোগ করছে, আপনার বিসিবি একটু বাড়াইছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখন এফডিআরটা বা ব্যাংক স্টেটমেন্টটা এটা আপনাকে আর একটু বেশি দেখাইতে হবে। আগে তো আমরা কম দেখেছি, যে কারণে আমাদের হয়ে গেছিল। বাট এখন আপনাকে, যেহেতু আমি তো বললাম আমার আগের ভিডিওগুলোতে যে আপনি ব্যাচেলর যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 60 লাখ টাকা দেখাইতে হবে। আর যারা মাস্টার্সে আসবেন তারা 65 লাখ টাকা দেখালে সেফ জন্য থাকে আর কি। মানে ফান্ড নিয়ে কোনো ইস্যু হয় না, যে ওর কি ওইরকম সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, ওইরকম বিষয় অফিসারটা নিয়ে একটু প্রবলেম ফেস করে না, বা ওইটা নিয়ে তার কোনো ইয়ে থাকে না, ইন্টেন্স থাকে না, যেহেতু দেখতেছে যে ওর একটা ভালো অ্যামাউন্ট সে শো করছে ব্যাংক স্টেটমেন্টে। তো আমি সাজেশন দিব যারা নেক্সট ইয়ারগুলোতে আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে অথবা স্পাউস ভিসাতে। স্পাউস ভিসাতে একটু খরচ বেশি যায়, প্লাস স্পাউস ভিসাতে হচ্ছে যে আপনার সবকিছু একটু বেশি, যেটা আমরা সবাই জানি, কারণ স্পাউস ভিসাতে যারা মাস্টার্স আসছে তাদের তো অনেক লাভ। তো সরকার জানে যে ওদেরকে ফ্যাসিলিটিস দিবে, স্পাউস ভিসাতে যারা আসবে তাদেরকে ফ্যাসিলিটিস দিবে, কারণ ওদের থেকে সবকিছু একটু বেশি নেয়, স্বাভাবিক। তো যারা ব্যাচেলর আসবেন, যেহেতু আপনাদের এখন ভিসা ফি 2000 করে ফেলছে সবার, মাস্টার্স স্পাউস সবারই এখন 2000। সো যেহেতু আপনার 2000 কোর্সে ভিসা ফি প্লাস হচ্ছে যে আপনার টিউশন ফি বাড়াইছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্যাংকের যে স্টেটমেন্টটা বা ডেটটা দেখাবেন, সেটা একটু বেশি দেখাবেন। ট্রাই করবেন একবারে অ্যাটলিস্ট যারা ব্যাচেলর আসবেন 60 লাখ টাকা দেখানোর চেষ্টা করবেন। যদি 60 লাখ টাকা দেখান তাহলে আপনার সেফ জন্য থাকবেন। আপনাদের 60 লাখ টাকা কমে দেখান, সেটাও বা আপনাদের জন্য রিস্ক কি হবে আমি মনে করি। তো আমার যে কথা সেটা হচ্ছে যে অবশ্যই ট্রাই করবেন অ্যাটলিস্ট 60 লাখ টাকা দেখানোর জন্য। ধরেন আপনি যদি 60 লাখ টাকা দেখান, তাহলে মোটামুটি আপনার যে ফান্ড আপনি দেখেছেন সেটা নিয়ে আপনার কোনো প্ল্যান থাকবে না। বিশে অফিসার তখন মনে করবে যে না, এর যথেষ্ট ফান্ড আছে। আর যারা মাস্টার্সে আসবেন তারা অ্যাটলিস্ট 60-এর উপর দেখাবেন, 62-63 লাখ, তাহলে আপনি একটু সেফ জন্য থাকবেন। আর এখন কিন্তু একটু প্রসেস করার সময় চিন্তা ভাবনা করে প্রসেস করবেন, কারণ যেহেতু আপনার $2,000 হচ্ছে আপনার ভিসা ফি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে
প্রায় $1,60,000, সরি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় $1,60,000। সো $1,60,000 কিন্তু অনেক আপনার জন্য, প্লাস একটা ফ্যামিলির কাছে $1,60,000 অনেক কিছু। সো অনেকে দেখতেছি রিলেটিভস থেকে হালাত নিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে বা ব্যাংক থেকে লোন নেয়, অনেকে অনেকভাবে নেয়। সো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ যেটা হবে, যেহেতু আপনি অন্য থেকে ধার নিয়ে আসতেছেন বা আপনি কাউ থেকে হেল্প নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় এটা রাখতে হবে, যেহেতু আপনি এত টাকা খরচ করে অস্ট্রেলিয়াতে আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে যেটা আসে না কেন, তো সেহেতু আপনাকে মাথায় এটা রাখতে হবে আপনার পুরো জার্নিটা, আপনার পুরো প্রসেসটা যাতে সুন্দরভাবে হয়, কোথাও যেন কোনো মানে খুঁত না থাকে। আপনি লয়ারের কাছে যাবেন, লয়ারকে বলবেন প্রত্যেকটা ডকুমেন্টস যাতে সুন্দরভাবে তৈরি করে দেয়। কারণ আপনার যদি একটা ডকুমেন্ট যদি উল্টাপাল্টা হয়, তথ্যের যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু রিজেক্ট করে দেবে ভিসা অফিসার। এখন দেখা গেছে অনেকে আপনার অনেক ইনফরমেশন দেয়, কিন্তু ওগুলো হচ্ছে আপনার অ্যাকুরেট হয় না। ধরেন আপনি ফাইন্যান্সিয়াল যে অ্যাফিডেভিট দেখাবেন, ওইখানে ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো থাকে বা আপনার যে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, সেটা অনেক সময় ভুল হয়। সো আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যেই অ্যামাউন্ট দেখান না কেন, অবশ্যই ট্রাই করবেন ওটা যাতে অ্যাকুরেট হয়। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট, তারপর আপনার সকল যে ডকুমেন্টসগুলো আপনি দেখাবেন, অ্যাসেট দেখাবেন, অ্যানুয়াল ইনকাম দেখাবেন, তারপর ইনকাম সোর্স দেখাবেন, যেটাই দেখেন না কেন যাতে সবগুলোতে ইনফরমেশন অ্যাকুরেট থাকে, প্রপারলি থাকে, কোথাও বেশি কোথাও কম এরকম যাতে না হয়। কারণ ভিসা অফিসার আপনার প্রত্যেকটা ডকুমেন্টস ভালোভাবে চেক করবে। এখন যদি দেখে যে আপনার ডকুমেন্টসে মানে তথ্যের মিল নাই, তারপর সে অনেক কিছুর গোলমিল আছে, সেক্ষেত্রে আপনার বিষয়টা রিজেক্ট করে দিবে। এখন একটা বিষয় রিজেক্ট হওয়া মানে আপনার 4 লাখ থেকে $5.5 লাখ এখন লস বর্তমানে স্টুডেন্ট ভিসাতে। কারণ আগে ছিল $1,621, কিন্তু বর্তমানে সেটা এখন $2,000 করে বলছে। সো এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট যোগ হয়েছে। প্লাস হচ্ছে যে আপনার টিউশন ফি বাড়াইছে। সো টিউশন ফি বাড়াইছে, আপনার ভিসা ফি বাড়াইছে। সো যদি একবার রিজেক্ট খেয়ে যান ব্যাচেলর কিংবা মাস্টার্সে, সেই ক্ষেত্রে আপনার ভালো একটা অ্যামাউন্ট আপনার লস যাবে, সময় লস যাবে আপনার। লং টাইম যদি আপনি আইএলসি প্রিপারেশন নিয়েছেন, অস্ট্রেলিয়া ভিসার জন্য প্রসেস করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ আপনি পাবলিকে পরীক্ষা দেন নাই অস্ট্রেলিয়ার জন্য, অথবা আপনি কোথাও জব করতে চাইছেন সেটা করেন নাই, অথবা আপনি কোথাও প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি অথবা কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট কোনো জব পাইছেন ওইখানে করেন নাই, অস্ট্রেলিয়া ভিসার জন্য আপনি আইএলস করছিলেন অথবা ওইখানে প্রসেস করার জন্য আপনি সময় দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনার সবকিছু লস যাবে। আর এখন কিন্তু অনেক কম্পিটিশন বেশি, ওইটা মাথায় রাখতে হবে, প্রচুর কম্পিটিশন বর্তমানে। সো আমি বলবো, কারণ এখন অস্ট্রেলিয়া যেহেতু সরকার যেহেতু নির্বাচন, এখন অস্ট্রেলিয়া সরকার যেহেতু লেবার পার্টি আসছে, সো লেবার যেহেতু আসে নাই, লেবার পার্টি হচ্ছে আপনার ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি। সো ওরা একটা হিউজ স্টুডেন্ট নিবে। সো এটা নিবে 25-26 পর্যন্ত নিবে, এরপরে এটা আবার স্টপ করে দিবে। কারণ ওরা তো প্রত্যেক 2 বছর ওরা স্টুডেন্ট নেয়, এরপরে আবার কমায় দেয়। তো এখন যেহেতু অস্ট্রেলিয়া সরকার দেখতেছে হিউজ একটা অ্যাপ্লিকেন্টস ওদের এখানে অ্যাপ্লাই করতেছে, শুধু এশিয়া কান্ট্রি থেকে না, ইউরোপ থেকেও। সো আমরা কিন্তু বর্তমানে 3rd পজিশনে আছি বাংলাদেশে ভিসা ইস্যুর দিক থেকে। সো 3rd পজিশনে থাকার পর আমাদের কিন্তু ভালো একটা ভিসা সাকসেস রেট এখন পর্যন্ত আছে। সো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এত অ্যাপ্লিকেন্ট, আপনি 100টা স্টুডেন্ট নিবে এখানে, তার মধ্যে আমরা এখন অ্যাপ্লাই করতেছে 500 স্টুডেন্ট। ওই 100 স্টুডেন্টের মধ্যে যাতে আপনার ফাইলটা স্বচ্ছ থাকে, সুন্দর থাকে, আপনার ফাইলের সবগুলো ডকুমেন্ট প্রপারলি তৈরি হয়, যাতে ভিসা অফিসার দেখলে মনে হয় কনফিউজ না থাকে বা সন্দেহ না থাকে যে না ওই তথ্যের সমস্যা আছে বা এইগুলো ফ্যাক্ট ডকুমেন্ট দেখাইছে, এরকম যাতে তার কনফিউজ না থাকে, বা এরকম নিয়ে সে যাতে এই পেপার নিয়ে কোনো আপনার পেপার নিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে তার যাতে কোনো ফ্যাক্ট সন্দেহ না হয়, এরকম ভাবে ডকুমেন্টস তৈরি করবেন। এভাবে ডকুমেন্টস তৈরি করবেন যাতে লয়ার যাতে সুন্দরভাবে তৈরি করে দেয়। আর এজেন্সির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, এজেন্সি কিন্তু মেইন একটা ফ্যাক্টর। কারণ আপনি যদি একটা ভালো এজেন্সি ধরতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ একটা এজেন্সি জানে কতটুকু অ্যাসেট, কতটুকু ইনকাম সোর্স দেখাইলে ভিসা হওয়ার চান্স থাকে। এখন কিছু এজেন্সি আছে উল্টা পাল্টা দেখায়। ধরেন আপনার দেখানোর দরকার হচ্ছে অ্যানুয়াল ইনকাম 60 লাখ বা 30 লাখ, 60 লাখ টাকা ধরেন দেখানো, সেখানে ওরা দেখায় 80 লাখ 90 লাখ, যেটা আবার হিউজ। আবার কেউ দেখানোর কথা 60 লাখ, সেখানে দেখা 20 লাখ। সো এক্ষেত্রে আপনি যখন স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করবেন, আপনার এজেন্সিকে আপনি টপ প্রায়োরিটির মধ্যে রাখবেন, আপনার এজেন্সিকে আপনি টপ প্রায়োরিটির মধ্যে রাখবেন, দেন হচ্ছে লয়ার। কারণ এজেন্সি আপনার 3টা জিনিস খুব ভালোভাবে করতে পারবে। একটা হচ্ছে যে আপনার অফার লেটার এনে দিবে ভালোভাবে, মানে এজেন্সি যেসব এজেন্সি আপনার সবগুলো ইউনিভার্সিটির সাথে ওদের সাথে যখন কানেক্টেড থাকে, ওরা আপনার পয়েন্ট কম থাকলে ওরা আপনার অফার লেটার এনে নিতে পারে, এই এক।
দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে যে ওরা আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করতে পারে। কিছু এজেন্সি খুব ভালো, ওরা আপনার ডকুমেন্টসগুলো চেক করে দিবে যে কোথাও ভুল আছে কিনা। আবার কিছু এজেন্সি আপনার ডকুমেন্ট চেক করবে না, যেটা দিবেন সেটার উপর সে অ্যাপ্লাই করে দিবে বা সাবমিট করে দিবে। আবার থার্ড নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার রেসিপি যদি হেল্প লাগে তখন কিছু এজেন্সি আপনাকে রেসিপি সুন্দর করে সাজায় দিবে, লিখে দিবে, ভুল থাকলে এটা কারেকশন করে দিবে, অথবা ওরা নিজে লিখে দিবে। সো অনেক এজেন্সি এরকম আছে, সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এজেন্সি। তো আমি বলবো যারা এজেন্সি ভালোভাবে সিলেক্ট করতে পারবে, একটা লয়ার সিলেক্ট করতে পারবে, তাদের ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো ভিডিওটা লং করবো না, অলরেডি প্রায় 11 মিনিট হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউবের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। আর আমি ইনফরমেশনের সাথে পাশাপাশি ডেইলি ব্লগ ভিডিও দিব, যাতে আপনারা উপভোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। কারণ আপনি পাবলিকে পরীক্ষা দেন নাই অস্ট্রেলিয়ার জন্য, অথবা আপনি কোথাও জব করতে চাচ্ছেন সেটা করেন নাই, অথবা আপনি কোথাও প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি অথবা কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট কোনো জব পাইছেন এখানে করেন নাই, অস্ট্রেলিয়া ভিসার জন্য আপনি আইএলটিএস করছিলেন অথবা ওইখানে প্রসেস করার জন্য আপনি সময় দিয়েছিলেন, তো সেক্ষেত্রে আপনার সবকিছু লস যাবে। আর এখন কিন্তু অনেক কম্পিটিশন বেশি, ওইটা মাথায় রাখতে হবে, প্রচুর কম্পিটিশন বর্তমানে। সো আমি বলবো, কারণ এখন অস্ট্রেলিয়া যেহেতু সরকার যেহেতু নির্বাচন, এখন অস্ট্রেলিয়া সরকার যেহেতু লেবার পার্টি আসছে, সো লেবার যেহেতু আসে নাই, লেবার পার্টি হচ্ছে আপনার ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি। সো ওরা একটা হিউজ স্টুডেন্ট নিবে, সো এটা নিবে 25-26 পর্যন্ত নিবে, এরপর এটা আবার স্টপ করে দিবে। কারণ ওরা তো প্রত্যেক 2 বছর ওরা স্টুডেন্ট নেয়, এরপর আবার কমায় দেয়। তো এখন যেহেতু অস্ট্রেলিয়া সরকার দেখতেছে হিউজ একটা অ্যাপ্লিকেন্টস ওদের এখানে অ্যাপ্লাই করতেছে, শুধু এশিয়া কান্ট্রি থেকে না, ইউরোপ থেকেও। সো আমরা কিন্তু বর্তমানে থার্ড পজিশনে আছি বাংলাদেশে ভিসা ইস্যুর দিক থেকে। সো থার্ড পজিশনে থাকার পর আমাদের কিন্তু ভালো একটা ভিসা সাকসেস রেট এখন পর্যন্ত আছে। সো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এত অ্যাপ্লিকেন্ট, আপনি 100টা স্টুডেন্ট নিবে এখানে, তার মধ্যে আমরা এখন অ্যাপ্লাই করতেছে 500 স্টুডেন্ট। ওই 100 স্টুডেন্টের মধ্যে যাতে আপনার ফাইলটা স্বচ্ছ থাকে, সুন্দর থাকে, আপনার ফাইলের সবগুলো ডকুমেন্ট প্রপারলি তৈরি হয়, যাতে বিষয় অফিসার দেখলে মনে হয় কনফিউজ না থাকে বা সন্দেহ না থাকে যে না ওই তথ্যের সমস্যা আছে বা এইগুলো ফ্যাক্ট ডকুমেন্ট দেখাইছে, এরকম যাতে তার কনফিউজ না করবেন, যাতে লয়ার যাতে সুন্দরভাবে তৈরি করে দেয়। আর এজেন্সির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, এজেন্সি কিন্তু মেইন একটা ফ্যাক্টর। কারণ আপনি যদি একটা ভালো এজেন্সি ধরতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ একটা এজেন্সি জানে কতটুকু অ্যাসেট, কতটুকু ইনকাম সোর্স দেখালে ভিসা হওয়ার চান্স থাকে। এখন কিছু এজেন্সি আছে উল্টা পাল্টা দেখায়। ধরেন আপনার দেখানোর দরকার হচ্ছে অ্যানুয়াল ইনকাম 60 লাখ বা 30 লাখ, 60 লাখ টাকা ধরেন দেখানো, সেখানে ওরা দেখা যায় 80 লাখ 90 লাখ, যেটা আবার হিউজ। আবার কেউ দেখানোর কথা 60 লাখ, সেখানে দেখা যায় 20 লাখ। সো এই ক্ষেত্রে আপনি যখন স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করবেন, এজেন্সিকে আপনি টপ প্রায়োরিটির মধ্যে রাখবেন, দেন হচ্ছে লয়ার। কারণ এজেন্সি আপনার 3টা জিনিস খুব ভালোভাবে করতে পারবে। একটা হচ্ছে যে আপনার অফার লেটার এনে দিবে ভালোভাবে, মানে এজেন্সি যেসব এজেন্সি আপনার সবগুলো ইউনিভার্সিটির সাথে, ওদের সাথে সাথে যখন কানেক্টেড থাকে, ওরা আপনার পয়েন্ট কম থাকলেও ওরা আপনার অফার লেটার নিতে পারে, এই এক। দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে ওরা আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করতে পারে। কিছু এজেন্সি খুব ভালো, ওরা আপনার ডকুমেন্টসগুলো চেক করে দিবে যে কোথাও ভুল আছে কিনা। আবার কিছু এজেন্সি আপনার ডকুমেন্ট চেক করবে না, যেটা দিবেন সেটার উপর সে অ্যাপ্লাই করে দিবে বা সাবমিট করে দিবে। আবার থার্ড নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার রেসিপি যদি হেল্প লাগে তখন কিছু এজেন্সি আপনাকে রেসিপি সুন্দর করে সাজায় দিবে, লিখে দিবে, ভুল থাকলে এটা কারেকশন করে দিবে, অথবা ওরা নিজে লিখে দিবে। সো অনেক এজেন্সি এরকম আছে, সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এজেন্সি। তো আমি বলবো যারা এজেন্সি ভালোভাবে সিলেক্ট করতে পারবে, একটা লয়ার সিলেক্ট করতে পারবে, তাদের ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো ভিডিওটা লং করবো না, অলরেডি প্রায় 11 মিনিট হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউবের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। আর আমি ইনফরমেশনের সাথে পাশাপাশি ডেইলি ব্লগ ভিডিও দিব, যাতে আপনারা উপভোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।